তো প্রবাসীরা কি জিনিস এখন হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ সরকার। মানে বাংলাদেশে ব্যাংকের অবস্থা খুবই খারাপ। আপনি বাংলাদেশে যদি ব্যাংকে টাকা পাঠান, এই টাকা আপনি নিশ্চিত 100%-এর মধ্যে 99% আপনারা কিন্তু বাংলাদেশের সেই টাকাগুলো কিন্তু পাবেন না। কারণ আপনাদের পূর্বে কিন্তু অনেক গ্রাহকরা কিন্তু ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে আছে টাকার জন্য, টাকা কিন্তু কোনো ব্যাংকে টাকা নাই। আপনি টাকা পাঠাবেন 1 লাখ, যারা আগে দাঁড়িয়ে আছে ওই টাকাগুলো কিন্তু তারা পাবে, আপনি পাবেন না। দর্শক, সুখবর সুখবর সুখবর। সাবেক সেনা সদস্যের চুল ছেঁড়া বিশ্লেষণের ফুটেজে চলে এসেছে সরকার পতনের আভাস। সেনা সদস্যের মুখেও হাসি। চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখি। তোমরা ঝটপট কমেন্ট করো, আর কমেন্টে হবে তোমাদের সাথে অনেক আলাপ আলোচনা। ঝটপট কমেন্ট করো, একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করো। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন না, দেশের অবস্থা তো খুব খারাপ হয়ে যাচ্ছে, সরকারের অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে, তাদের ঘুম হারাম হয়ে গেছে। সেই সাথে বিদেশের যারা এক্সচেঞ্জে ব্যাংকওয়ালারা আছেন তাদেরও অবস্থা খুব খারাপ। ব্যাংক এবং এক্সচেঞ্জগুলো বিদেশে প্রত্যেকটা এক্সচেঞ্জ খালি, একদম দেউলিয়ার পথে তাদের এক্সচেঞ্জগুলো। কারণ তারা মানে ক্যাম্পে গিয়ে গিয়ে টাকা পাঠানোর কথা তারা রিকোয়েস্ট করতেছে, ভাই আমাদের এক্সচেঞ্জে টাকা পাঠান। কারণ তারা জানে স্টাফদের বেতন দিতে হবে, এক্সচেঞ্জের যে মানে এক্সচেঞ্জের যে ভাড়া আছে, বিল্ডিংয়ের যে ভাড়া আছে, ভাড়া দিতে হবে। এভাবে যদি বাংলাদেশের মানুষ যে বয়কট করেছে, তো এটা শুধু বাংলাদেশে নয়, বিদেশে এক্সচেঞ্জগুলোতেও প্রভাব পড়েছে। তো প্রবাসীরা কি জিনিস এখন হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ সরকার। তো আপনারা জানেন, একটা কথা আমি বলি, এটা জানা রাখা ভালো, আপনি যদি ব্যাংকে টাকা না পাঠান সরকারের অবস্থা খারাপ, এবং হুন্ডির মাধ্যমে যদি টাকা পাঠান তাহলে সন্ত্রাসী, দুর্নীতিবাদ, যারা কালোবাজারি আছে তারা কিন্তু মানে আপনার উইনার হয়ে যাচ্ছে। কারণ এই টাকাগুলো এখন যাদের কাছে কালো টাকা আছে, 500 কোটি, 1000 কোটি, 2000 কোটি টাকা, এই যে হুন্ডির মাধ্যমে আপনি মনে করেন কোনো হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছে সবাই, হ্যাঁ, টাকা যে পাঠাচ্ছে, তো সেই টাকাগুলো কিন্তু এখন এই কালোবাজারিরা মানে এটা ফায়দা লুটতেছে। কিভাবে? আপনি যে বাংলাদেশ মানে বিভিন্ন রাষ্ট্রে তাদের সিন্ডিকেট আছে, তো সিন্ডিকেট যদি থাকে আপনারা ওইখানে রিয়ালগুলা বা ডলারগুলা পাউন্ডগুলা দিয়ে দিবেন, তারা বাংলাদেশের হাতে হাতে আপনার বাড়িতে টাকাটা দ্রুত পৌঁছায় দিবে। আর ওই সিন্ডিকেটগুলাই ওই কালোবাজারে মানে কালো টাকার মালিক যারা আছে, যারা দুর্নীতিবাজ, টাকাগুলো প্রকাশ করতে পারছে না, সেই টাকাগুলো তাদের সাথে লেনদেন করা হচ্ছে। মনে করেন শতকরা 90% টাকা কালোবাজারি যারা মানে কালোবাজারি তাদেরকে দিতেছে, 10% যারা সিন্ডিকেট আছে তারা নিয়ে নিচ্ছে। তো আজকে এই হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো আমরা চাই। এই হুন্ডির মাধ্যমে যদি আমরা টাকা না পাঠাই, হুন্ডিতে যদি টাকা না পাঠাই, তাহলে কালোবাজারে যে টাকাগুলো তারা কিন্তু গিনার হতে পারবে না। আর এগুলো বেশিরভাগই বড় বড় আওয়ামী লীগের নেতাকর্মী আছে, এমপি মন্ত্রীরা আছে, ব্যবসায়িকরা আছে, যারা সরকারকে ফাঁকি দিয়ে, রাষ্ট্রকে ফাঁকি দিয়ে সেই টাকার পাহাড় জমিয়েছে। যেমন যে প্রধানমন্ত্রীর ড্রাইভার পিয়ন, সেও 400 কোটি টাকার মালিক। এই টাকাগুলো তো সে বৈধভাবে কোনো কাজ করতে পারবে না, আর এবং ব্যাংকেও রাখতে পারবে না। এই টাকাগুলোই সিন্ডিকেটের মাধ্যমে তারা বিদেশে পাচার করে দেয়। বিদেশিরা আবার আপনাদের কাছ থেকে রিয়াল, ডলার, পাউন্ড নিয়ে তাদের ওই টাকাগুলো তারা বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আবার ওই রিয়াল, পাউন্ডগুলো তাদের অ্যাকাউন্টে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, সিঙ্গাপুর, বিভিন্ন রাষ্ট্রে, ইংল্যান্ড, এই টাকাগুলো পাঠিয়ে থাকে। তো আপনারা যদি প্রতিশোধ নিতেই হয়, এই আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ আছে, যারা ওই যে হুন্ডির মানে কালোবাজারি আছে, এই হুন্ডির মাধ্যমে যদি আপনারা টাকা না পাঠান, তাহলে কালোবাজির মানে কালোবাজারি যারা আছে তারাও কিন্তু ধ্বংস হবে। তো আপনারা সীমিত আকারে টাকা যদি পাঠাইতেই চান, তাহলে বিকাশে পাঠান, তাহলে সবচেয়ে ভালো হবে। তাহলে এদিক দিয়ে আপনার সরকারও বুঝতে পারবে প্রবাসীরা কি জিনিস, এদিক দিয়ে কালোবাজারিরাও এই টাকাগুলো তারা সদ্ব্যবহার করতে পারবে না, কারণ কালোবাজারের টাকাগুলো গরিব দুঃখী হকের টাকা এগুলো। তো প্রিয় ভাইরা, আমি সংক্ষেপে কথাগুলো বললাম। আপনারা মানে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর আগেও চিন্তা করবেন আমরা কাকে উপকার করতেছি। এটাও কিন্তু সন্ত্রাসী এবং যারা কালোবাজারি এবং যারা টাকা আত্মসাৎ করেছে দেশের, ওই লোকগুলাই কিন্তু টাকাগুলো পাচার করতেছে বিভিন্ন মানে সিন্ডিকেটের মাধ্যমে। ততএব আপনারা কিছু কিছু টাকা বিকাশে পাঠান, যাতে করে কোনো রকম পরিবারটা চলে, আর বাকি টাকা আপনাদের কাছে রাখুন। সরকার যদি আপনাদের দাবি মেনে নেয়, আমাদের ছাত্রছাত্রী হত্যার প্রতিশোধ হিসাবে তারা যদি মানে অপরাধগুলো তারা স্বীকার করে, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন। তো প্রিয় বন্ধুগণ, বর্তমানে বাংলাদেশে ব্যাংকের অবস্থা খুবই খারাপ। আপনি বাংলাদেশে যদি ব্যাংকে টাকা পাঠান, এই টাকা আপনি নিশ্চিত 100%-এর মধ্যে 99% আপনারা কিন্তু বাংলাদেশের সেই টাকাগুলো কিন্তু পাবেন না। কারণ আপনাদের পূর্বে কিন্তু অনেক গ্রাহকরা কিন্তু ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে আছে টাকার জন্য, টাকা কিন্তু কোনো ব্যাংকে টাকা নাই। আপনি টাকা পাঠাবেন 1 লাখ, যারা আগে দাঁড়িয়ে আছে ওই টাকাগুলো কিন্তু তারা পাবে, আপনি পাবেন না। এবং এটা নিশ্চিত আপনারা অনেক প্রবাসীরা সেটা ভোগান্তির সামিল হয়েছেন, অনেকে টাকা পাঠিয়েছেন অতি উৎসাহিত হয়ে, পাঠিয়ে দেখলেন যে আপনার টাকা আপনি পান নাই, কারণ ব্যাংকে টাকা নাই। আপনি পাঠাইছেন কিন্তু আপনার পূর্বে যারা ব্যাংকে দাঁড়িয়েছিল তারা কিন্তু টাকাগুলো পেয়ে গেছে। তো প্রিয় দেশবাসী এবং বন্ধুগণ, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। এই সরকারের দুঃশাসন, দুর্নীতি, মানে খুন খারাপি, এগুলো জনগণকে অত্যন্ত মানে কষ্ট এবং বেদনা দিয়েছে। আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা সব ব্রিলিয়ান্ট ছাত্র ছিল, এবং সবাই মানে এরকম
মানে যোগ্যতা ছাত্র ছিল যারা এখন থেকে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারতো। প্রত্যেকটা ছেলে মেয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। এখনই তারা এত গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, এত শিক্ষিত এবং এত ব্রেনি, যা বাংলাদেশের সরকারের এমপি মন্ত্রীরাও এত শিক্ষিত এবং ব্রেনি হয় নাই। তো আমরা যাদেরকে হারিয়েছি তাদের রুখের মাগফিরাত কামনা করছি এবং তাদের বিচার দাবি করছি। এবং প্রধানমন্ত্রী একটা কথা শুনে আমার খুব হাসি আসলো, না দুঃখ, না হাসবো না কাঁদবো আমি বুঝতে পারতেছি না। উনি কিছু মানুষের সাথে সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ করে বলেছেন যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, হ্যাঁ বাংলাদেশের মানুষ তাদের বিচার করবে, যারা খুন করেছে। তো আপনার বলেন তো হত্যাকাণ্ড কারা করিয়েছে? হেলিকপ্টার থেকে কারা এলএমজি ব্রাশ ফায়ার করেছে এবং কতগুলো শিশুকে তারা গুলি করে হত্যা করেছে? এই এলএমজি ব্রাশ ফায়ারে দরজার চিপা দিয়ে গেছে, জানলার চিপা দিয়ে গেছে, ছাদের মধ্যে খেলতেছে বাচ্চারা, ওইখানে মধ্যে গুলি খেয়ে মারা গেছে। একজন পুলিশ সদস্যর সন্তানও মারা গেছে এই ব্রাশ ফায়ারে। তো হেলিকপ্টার থেকে গুলি করতেছে, রাস্তাঘাটে ব্রাশ ফায়ার করতেছে, কোথাকার গুলি কোথায় যায় পুষতেছে কেউ তারা আন্দাজে নেই জনগণ কীভাবে মারা গেছে। তো অতএব আপনারা যারা আমার ছাত্রছাত্রী হারিয়েছি, আমরা তাদের রুখের মাগফিরাত কামনা করছি এবং তাদের রক্ত যেন বৃথা না যায় সেই ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং এই হত্যাকাণ্ড সরকার ঘটিয়েছে এটা নিশ্চিত, এটা কোনো চুল পরিমাণ ফাঁক নাই। এবং মেট্রো রেলের ভাঙচুর এগুলো সরকারের দলে লুকিয়ে করেছে, ইন্টারনেট বন্ধ করে, যাতে জামাত বিএনপির উপর চাপিয়ে দেওয়া যায়। তো প্রিয় বন্ধুগণ, হুন্ডির মাধ্যমে টাকা না পাঠানোর জন্য অনুরোধ করছি, কারণ হুন্ডির মাধ্যমে পাঠালে কালোবাজারি যারা আছে তারা তারা লাভবান হবে, আর ব্যাংকে টাকা পাঠালে সরকার লাভবান হবে। এখন দেশ এবং জনগণকে কিভাবে আপনারা সাপ্লাই দিবেন টাকা পয়সা, বা বিকাশে কিভাবে পাঠাবেন অল্প অল্প করে, সেটা এখন সিদ্ধান্ত আপনাদের। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি জাস্ট সংক্ষেপে বিষয়টা বুঝিয়ে দিলাম আপনাদের। প্রবাসী ভাইদের কাছে হাত জোর করে বলছি, কেউ রেমিটেন্স পাঠাবেন না, লেহালুয়া। যারা দেশের বাইরে থাকে তারা শুধু প্রবাসী নয়, তারা আন্তর্জাতিক মানের যোদ্ধা। সেলুট আপনাদের জাতি, আপনাদের অবদান ভুলবে না। ইনশাআল্লাহ খেলা হবে। 30,000 রিয়াল হাতে জমা রাখছি, 1 টাকাও দেশে পাঠাবো না। ব্যাংকে আমার রেমিটেন্স বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। পলক সাহেবের কথা, ইন্টারনেট আমরা বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। তো এখন আমাদের রেমিটেন্সও বন্ধ হয়ে গেছে। আমরা কোম্পানিতে 506 জন লোক আছি, একই কোম্পানি বেতন পাইছি, কেউ টাকা ছাড়বে না দেশে। যা করস লাগে 10,000 টাকা বিকাশে দিব, ফ্যামিলির খরচ, বাকিটা কাছে থাকবো। আমাদের দেশের সরকার আমাদের ছাত্র ভাইয়ের উপর গুলি চালানো হয়েছে, তার জবাব দিতে পারলে তারপরে আমরা টাকা পাঠাবো। ওকে পলক ভাইজান, বুঝতে পেরেছো? সাব্বাস। আচ্ছা, একটু এই কমেন্টের একটু রিপ্লাই একটু দেখি, 5টা রিপ্লাই আছে। বাক্স দিলে সরকার কাছেই যাবে, বিকাশ দিলে সরকার কাছেই যাবে। সেলুট। জি না, আপনি জানেন না। ও আচ্ছা, অনেকে মনে করতেছে সরকারের কাছেই যাবে, কিন্তু আসলে না। সরকার যেখানে বেশি পাইতো সেখানে একটু কম হবে হয়তো। কমপ্লিট শাটডাউন রেমিটেন্স বন্ধ করে বাংলাদেশ স্বাধীন করো। সাব্বাস, আলহামদুলিল্লাহ। প্রবাসী ভাইদের অনেক অনেক ধন্যবাদ। আরও প্রবাসী ভাইদের অনুরোধ করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে টাকা পাঠান বন্ধ করুন। ওহ মাই গড। ধন্যবাদ সকল প্রবাসীদের ছাত্রদের পাশে থাকার জন্য। আমরা প্রবাসীরা আর 1টি টাকাও পাঠাবো না। বোঝা গেছে প্রবাসীরা এখন বাংলাদেশ সরকারের হাতে হারিকেন বাস দিয়ে চলছে, তাদের এটা নীতি। কেউ রেমিটেন্স পাঠাবেন না। যারা দেশের বাইরে থাকেন তারা শুধু প্রবাসী নয়, তারা আন্তর্জাতিক মানের যোদ্ধা। সেলুট আপনাদের জাতি, আপনাদের এই অবদান ভুলবে না ইনশাআল্লাহ। ঠিক সিদ্ধান্ত নিচ্ছে প্রবাসী ভাই বোনেরা, তোমাদের জানাই ধন্যবাদ। আমি একজন প্রবাসী, আর কখনো আমি ব্যাংকে টাকা পাঠাবো না, কারণ আমাদের দেশের সরকার ফ্রাউন আছে। প্রবাসী ভাইদের সেলুট জানাই এই পদক্ষেপ গ্রহণ করার জন্য। ব্যাংকে আমাদের জামানতের টাকাই দিতে পারছে না, কি যে খারাপ অবস্থা। টাকা তুলতে গিয়েও 45 মিনিট অপেক্ষা করে অর্ধেক টাকা দিচ্ছে, বাকিটা পরে দিবে নাকি? বিচার কাকে দিব? সরকারের পতন হবে। ধন্যবাদ সকল প্রবাসী ভাইদের ছাত্রের পাশে থাকার জন্য। সঠিক মন্তব্য ও পদ্ধতি উপলব্ধি। প্রবাসী ভাইদের রেমিটেন্স হোক প্রতিবাদ। প্রবাসী ভাইদের কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি, আপনারা রেমিটেন্স পাঠাবেন না। হুন্ডি সিস্টেম শুরু করেন, কমপক্ষে 8-9 মাস। আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি সরকার পতন না হওয়া পর্যন্ত রেমিটেন্স পাঠাতে, খুব বেশি প্রয়োজন হলে হুন্ডিতে। এই বইন তো সবচেয়ে বেশি যোদ্ধা।
প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা মুসলমানের সন্তান যেগুলো ভাই কোটা আন্দোলনে শহীদ হয়েছে তারাও মুসলমানের সন্তান। মুসলমান ভাই ভাই মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য এই পৃথিবীতে কোনো জাতি নেই, একমাত্র মুসলিমের পাশেই দাঁড়াতে পারে। বাসি বাকি ভাইদের জন্য দোয়া রইল, সুখ সুখে থাকো। কোন প্রবাসে? আচ্ছা, যাই হোক ভাই একটু বানাম ভুল করছে, যার কারণে আমার একটু পড়তে অসুবিধা হয়েছে, বুঝে নেবেন আপনারা। পুলিশ, বিজিবি, সেনাবাহিনী রক্তের সাথে বেইমানি করতে পারে, কিন্তু আমাদের প্রবাসী ভাইরা বেইমানি করে না। প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে রেমিটেন্স পাঠান, নয়তো সরকার কর্মচারীদের বেতন আসবে কোথা থেকে? আপনাদের জন্য কিছুদিন পর সকল সরকারি কর্মচারী সরকার পতনের মিছিল নেমে পড়বে। দয়া করে রেমিটেন্স পাঠান। আওয়ামী লীগের এমন বিপদ সময় আওয়ামী লীগকে বিপদ থেকে উদ্ধার করুন। এই ভাইটা যে লেখছে, এই ভাইটা খুব একটু দুষ্টমি হাসির চলে হয়তো লেখছে। প্রবাসী ভাই বোনদের এই প্রতিবাদ বাংলার সর্বস্তরের জনগণ জীবন মনে রাখবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রবাসী ভাইদের কেন ধন্যবাদ? এই স্বৈরাচার সরকারের পদত্যাগ না করা পর্যন্ত এইভাবে প্রতিবাদ করতে হবে সবাইকে। ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদের কে। আমরা আমাদের কাজ করছি, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। রেমিটেন্স দেওয়ার বন্ধ করে সরকার বুঝিয়ে দিন, দেশটা সরকারের বাপের না, এদেশের জনগণের টাকা দিয়ে আমরা ভাইয়ের বুকে গুলি চালানো চলবে না। দর্শক, এই ছিল আজকের মতামত। তো সবাই কমেন্ট করো, লাইক দিয়ে পাশেই থাকো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।